বাংলায় একটা কথা আছে, ভালো কাজে শতেক বাধা। আজকে ফ্লাইওভার নিয়ে আমাদের দুর্ভাগ্য যে একটি ভালো কাজের জন্য রাস্তায় নামতে হয়েছে। যারা বিরোধিতা করছেন, যারা আমাদের বন্ধুরা যারা বিরোধিতা করছেন, তাদের মধ্যে কিন্তু সেই কংগ্রেস দলের কয়েকজন জেলা স্তরের পদাধিকারী আছেন। শুধু তাই নয়, সঙ্গে তাদের অভিন্ন হৃদয় বন্ধু বামপন্থী কয়েকজন নেতাও আছেন। কথায় আছে, ভালো কাজের পথে শত বাধা, তবে সেই বাধা অতিক্রম করেই লক্ষ্যে পৌঁছতে হয়। মঙ্গলবার শিলচর শহরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে শহরের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটির কর্মকর্তারা। আপনারা জানেন যে শিলচর শহরের বুকে একটা ফ্লাইওভার আসাম সরকারের কৃত স্যাংশন হয়েছে এবং ইতিমধ্যেই টেন্ডারের যে প্রক্রিয়া সেটাও শেষ হয়ে গেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই ফ্লাইওভারের বাস্তবায়নের বিপক্ষে কিছু অসাধু মানুষ, যাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এটার বিরুদ্ধে মতামত প্রকাশ করছেন এবং সত্যিকার অর্থে আজকের দিনে শিলচরের ফ্লাইওভার একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে গেছে। এবং ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছেন যে শিলচরের জনগণ যদি ফ্লাইওভার চায় তিনি দিতে প্রস্তুত। তাই আমরা মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনাদের মাধ্যমে যে শিলচরের ৯৯% মানুষ এই ফ্লাইওভারের পক্ষে। শিলচরের যে যানজট, সেই যানজটকে যদি মুক্ত করতে হয় তাহলে আমাদের এখানে ফ্লাইওভার বাস্তবায়ন খুব জরুরি। তাই আজকে আমরা পথে নেমেছি। আমরা ইতিমধ্যেই বিগত প্রায় এক সপ্তাহ ধরে আমরা স্বাক্ষর অভিযান শুরু করেছি। আমরা কিছু স্বাক্ষর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছি এবং যতদিন পর্যন্ত না ফ্লাইওভারের বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত আমরা এই স্বাক্ষর অভিযান চালিয়ে যাব। এবং আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি যে শিলচরের স্বার্থে, শিলচরের জনগণের স্বার্থে, শিলচরের ডেভেলপমেন্টের স্বার্থে আমাদের এই ফ্লাইওভার উনি জনমত সমীক্ষা করেই যেন বাস্তবায়ন করেন। এবং এই যে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন, আপনাদের কাছেও আমাদের বিনীত অনুরোধ যে আপনারাও আমাদের সাথে আমাদের সাথে আসুন এবং জনগণকে যাতে আমরা পাই, জনগণের মতামত যাতে আমরা পাই, তার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করবেন এই আশা ব্যক্ত করে। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল বলেন, শহরের উন্নয়নের স্বার্থে আজ মানুষকে রাস্তায় নামতে হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি জানান, শিলচরে ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2015 সালেই। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ সেই স্বপ্ন বাস্তবায়নের অপেক্ষায় দিন গুনছেন, কিন্তু তৎকালীন বিরোধী দল কংগ্রেস সেই প্রকল্পকে স্বর্গের সিঁড়ি